হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তো আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করছি। তোমরা অনেকেই ঘরে গাজরের হালুয়া খেয়েছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি গাজরের পায়েস বা গাজর কা ক্ষীর भी बोल सकते हैं। তো চলো দেখে নিই সেটা আমি কিভাবে রান্না করছি, তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, আমার গাজরের ক্ষীর করতে কি কি লাগছে। গাজরের পায়েস বা ক্ষীর যেটাই বলো। এখানে আমি গাজর কিছুটা কেটে ধুয়ে নিয়েছি। আমি অল্প নিয়েছি, যেহেতু আমি অল্প করব, তোমরা চাইলে বাড়িয়ে কমিয়েও নিতে পারো। আর আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা গোবিন্দভোগ চাল, যেটাকে আমি 5 মিনিট ভিজিয়ে রেখেছি। গোবিন্দভোগ চালটা আমার লাগবে। আর আমি নিয়েছি কিছুটা কাজু কিশমিশ, এটাও আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখো, এতটাই লাগবে। এরপর তোমাদের আমি দেখাচ্ছি আমি কি করে এটা গাজরের ক্ষীরটা করি। তো প্রথমে আমি গাজরটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো এরকম একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব, যাতে গাজরটা একটু বড় বড় হয়, ছোট না হয়, সেই কারণে এইভাবে আমি এটাকে গ্রেট করে নেব। তো দেখো, গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। গাজরটা খুব সুন্দর, আমি লাল লাল গাজর পেয়েছিলাম। গাজরটা তোমরাও একটু মোটা করে গ্রেট করবে, একটু মোটা জায়গাটা দিয়ে গ্রেট করবে, কারণ একদম পাতলা পাতলা করলে কী হবে, সেটা বেশি গাঢ় হয়ে যাবে। সেই কারণে একটু এটার থিকটা ঠিক এরকম থাকবে, ছোট ছোট ধরনের একটু বেসাটা হবে। এই ধরনের থাকলে ভালো লাগবে, মুখে পড়লেও ভালো লাগবে খেতে। তো চলো আগে কি কি করছি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবার কাজু বাদামটা দিয়ে দেবো। কাজু বাদামটাকে আমি একটু পিষে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচের মতন গোবিন্দভোগ চাল, যেটাকে আমি ভিজিয়ে রেখেছি, সেখান থেকেই আমি 2 চামচ নিয়ে দিয়ে দেবো। অল্প একটু 2 চামচের মতন আমি এর মধ্যে দিয়ে দেবো। এটাকে আমি একটা পেস্ট করে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো আমি এতে। সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি পিষবো। দেখো, আমি পিষে নিয়েছি ঠিক এইভাবে। এটা আমার কখন লাগবে এটা আমি তোমাদের সাথে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো আগে কি করছি চলো দেখাই তোমাদের। এবার গ্যাস চুলায় আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। গ্যাসটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। এতে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা একটু গরম হয়ে গেলে এতে আমি দেবো এবার গাজরগুলোকে আমি একটু ভেজে নেব। ঘি বেশি গরম করব না, হালকা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি গাজরগুলো দিয়ে একটু ভেজে নেব। যতক্ষণ না গাজরের কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমি গাজরটাকে ভাজবো।
দেখো গাজরের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো দুধ। কিছুটা দুধ আমি বাঁচিয়ে রাখবো, কারণ সেটা আমি আমাদের পরে বলছি ভিডিওর মধ্যে। দেখো এতটা দুধ আমি বাঁচিয়ে রেখে দিলাম, এটা আমার পরে লাগবে। এবার আমাকে এটাকে সমানে নাড়তে হবে, কারণ যেহেতু দুধটা ফুল ক্রিম দুধ, তলায় লেগে যেতে পারে, এই জন্য এটাকে আমাকে সমানে নাড়তে হবে যতক্ষণ না দুধটা ফুটছে। দেখো দুধটা ফুটে উঠেছে ভালো মতন। সাইড থেকে আমি ক্রিমগুলো ছাড়িয়ে দেবো একটু। এই পর্যায়ে আমি চালটা দিয়ে দেবো। চালটাকে আমি এই কারণে আগে ভিজিয়ে রেখেছি, তাতে করে কি হবে, চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এর সাথে। আমি এখানে আধা কাপ চাল নিয়েছি, তোমরা তোমাদের আন্দাজ মতো কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আমি যেহেতু কম করছি সেই জন্য আমি কম নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে নাড়তে থাকবো, চালটা যতক্ষণ সেদ্ধ না হচ্ছে। এর মধ্যে আমি এবার দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। এলাচের আমি খোলাটা দেবো না, খালি দানাগুলো দেবো, কেননা এলাচের খোলাগুলো মুখে পড়লে খুব খারাপ লাগে। তারপর খোলাগুলো আমি দেবো না, খোলাগুলো আমি চায়ের মধ্যে পরে দিয়ে দেবো, কেন খোলাগুলো মুখে পড়লে খুব খারাপ লাগে যেহেতু, ওই জন্য আমি দানাটাই খালি দিয়ে দেবো। এলাচ দিলে এলাচের সেন্টটা খুব সুন্দর লাগে। দেখো বন্ধুরা, আমার পায়েসটা হয়ে এসছে বলতে দেখো ঠিক এইরকম হয়েছে। চালটাও সেদ্ধ হয়ে গেছে, তোমাদের দেখাই একটা টিপে। দেখো চালটা সেদ্ধ হয়ে গেছে পুরো। এবার দেখো তোমাদের বলি, দুধটা যেহেতু আমি আলাদা এই কারণে তুলে রেখেছিলাম, কারণ দেখতে পাচ্ছ এটা কতটা গাঢ় হয়ে গেছে, সেদ্ধ হয়ে গাজরটা চালটা, এই কারণে আমি দুধটা আলাদা তুলে রেখেছিলাম। এবার আমি এটাতে আলাদা করে চিনি দিয়ে আমি দুধটাকে গরম করে নেব। আন্দাজ মতো চিনি মিষ্টি আমি আন্দাজ মতন দেবো, তোমরা তোমাদের আন্দাজ মতন মিষ্টিটা দিও, এরকম খাবে কমিয়ে বাড়িয়ে। এটা আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাতে আমি কাজু বাটাটা যেটা রেখেছিলাম, কাজু আর চাল বাটাটা, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো, এটা আরও একটু গাঢ় করার জন্য। একটু দুধটা এর মধ্যে দিয়ে দিই। এটা একটু গাঢ় হয়ে যাবে।
এবার আমি আলাদা করে যেই দুধটাকে তুলে রেখেছিলাম ওটাকে আমি একটু চিনি দিয়ে জাল করে নেব। বহুত গরম, হাতে লাগছে। গ্যাসটায় আমি আলাদা করে যে দুধটা তুলে রেখেছিলাম ওটাকে আমি চিনি দিয়ে গরম করে নিচ্ছি ভালো করে। দুধটা আমি চিনি দিয়ে গরম করে নিয়েছি, এটা আমি এর সাথে এবার মিলিয়ে দিলাম, যাতে ঠান্ডা হলে একদম পুরো অতিরিক্ত গাঢ় না হয়ে যায়। এর মধ্যে একটু তোমরা ড্রাই ফ্রুট দিতে পারো, ড্রাই ফ্রুটটা দিলে আরও বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু ড্রাই ফ্রুট আমি কাজুটা বেটেই দিয়েছি এর সাথে, আর ড্রাই ফ্রুটটা খাওয়া আমাদের ঘরের লোকটা পছন্দ করে না অতটা, যার কারণে আমি ড্রাই ফ্রুটটা দিলাম না। এতে বাদাম পেস্তা দিতে পারো, ওটা আরও সুন্দর লাগে। তো দেখো আমার গাজরের ক্ষীর হয়ে গেছে। কেমন লাগছে গাজরের ক্ষীরটা তোমরা একটু কমেন্টে জানিও। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট রইল একটা লাইক করো, আর তোমরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারো। কেমন লাগলো আমাকে জানিও কমেন্টে।